আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। পোলবা থানার অন্তর্গত সুমন্দার পুরনো পুকুরের কাছে মঙ্গলবার সকালে টোটো ও মারুতি সুইফট গাড়ির মুখোমুখি সংঘর্ষ, জখম টোটো চালক সহ 3 মহিলা যাত্রী। এর আগে উত্তেজনা। পারিবারিক অশান্তির জেরে বাঁকড়ার মিশ্রপাড়ার 72 বছর বয়সী বৃদ্ধার গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা, আত্মহত্যার প্ররোচনার অভিযোগে আটক ছেলে। কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের গন্ডগোল অনেক আগে থেকে চলছিল। লক্ষ্মী পুজোর দিন হঠাৎই চাপদানি নর্থ ব্রুক জুটমিল বন্ধ করে দিল মালিকপক্ষ, কর্মহীন কয়েক হাজার শ্রমিক। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে রবীন্দ্র ভবনে দলীয় কর্মী, সমর্থক এবং বিধানসভা এলাকার মানুষদের নিয়ে হয়ে গেল বিজয় সম্মেলনের অনুষ্ঠান। আসবো বিস্তারিত খবরে। চুঁচুড়া স্টেশনের দিক থেকে সুগন্ধা গটুর দিকে যাওয়ার পথে একটি টোটো এবং 4 চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা, আহত টোটো চালক সহ 3 মহিলা যাত্রী। 4 চাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে টোটোটিতে, এমনই খবর। ভোরের দিকে চুঁচুড়ায় ঘটল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। সুগন্ধার পুরনো পুকুরের কাছাকাছি এলাকায় একটি মারুতি সুইফট গাড়ি ও যাত্রীবাহী টোটোর মুখোমুখি সংঘর্ষে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনায় গুরুতর জখম হয়েছেন টোটো চালক সহ 3 মহিলা যাত্রী। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোরবেলা চুঁচুড়ার স্টেশন দিক থেকে সুগন্ধা গটুর উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাচ্ছিল একটি টোটো। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি মারুতি সুইফট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটিকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাতে 2 গাড়ির সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন টোটো চালক মনোজ ঘাটে এবং 3 জন মহিলা যাত্রী। মনোজের মাথায় গুরুতর আঘাত লাগে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। তার বাড়ি পোলবার বিহারীপল্লীতে। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন মুম্বাইয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করার পর বছর দেড়েক আগে তিনি গ্রামে ফিরে এসে টোটো চালানো শুরু করেন। এদিন সকালে যাত্রী নামাতে যাচ্ছিলেন, সেই সময় ঘটে এই পথ দুর্ঘটনা। ঘটনার খবর পেয়ে পোলবা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং মারুতি চালককে আটক করে থানায় নিয়ে যায়। মারুতিতে থাকা এক মহিলা যাত্রী সৌভাগ্যক্রমে অক্ষত আছেন বলে জানা গিয়েছে। 2টি ক্ষতিগ্রস্ত গাড়িকেই পরে ক্রেনের সাহায্যে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে রাস্তা স্বাভাবিক রয়েছে। স্থানীয়দের অভিযোগ, দিল্লি রোডের ওই অংশে প্রায় দ্রুত গতিতে গাড়ি চলাচল করে, ফলে দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। বাজার যারা ব্যবসা করে তাদের ঘরে দিতে আসছিল, যে বাড়ি তারপর তাদের ঘরে দিয়ে আবার কাছে আনতে গিয়ে ওই সামনে থেকে 4 চাকা গাড়িতে মেরে দিয়েছে, পুরো গাড়ি ঘুরে গেছে। তারপর আপনারা কখন জানতে পারলেন? আমরা সকালবেলায় জানতে পেরে গেছি। হাসপাতালে কারা নিয়ে এলো? আমার কাকা ছিল, 2 ভাই ছিল, ওদের বাড়ির লোক। যে আহত হয়েছে তার নাম কি? মনোজ ঘাটি। আপনার কি হয়? আমরা দিদি হই, এটা পিসি হয়, এটা কাকি হয়। কোথায় বাড়ি আপনাদের? আমাদের বাড়ি বিহারীপল্লী, বিহারীপল্লী। ও কি নিজেরই টোটো চালাতো? নিজেরই টোটো। কি বলছে ডাক্তাররা, কি বলছে?
এটা এখন আমরা তো এইছি লেগেছে, ভালোই লেগেছে। মাথাটার এইখানটা ফ্র্যাকচার হয়ে গেছে। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। ধনের দেবী লক্ষ্মী আরাধনা। বানেশ্বরপুরের খোলাবেড়িয়ার থিম কেদারনাথের অন্দরমহলে কিউট লক্ষ্মী। হাওড়া শ্যামপুরে মেতে উঠেছে লক্ষ্মীর আরাধনায়। কোজাগরী লক্ষ্মী পুজোর জনপ্রিয়তা রয়েছে। বাঙালির 12 মাসে 13 পার্বণে কাটোয়ার কার্তিক পুজো, বারাসাতের কালী পুজোর মতোই হাওড়া গ্রামীণ এলাকার জোকা, খাল্লা, শ্যামপুরের নাকল সহ কয়েকটি এলাকায় বেশ জাঁকজমকপূর্ণ সার্বজনীন লক্ষ্মী পুজো হয়, আর সেগুলোর বেশিরভাগই থিম নির্ভর। তবে এবার শ্যামপুরে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে বানেশ্বরপুর এক গ্রাম পঞ্চায়েতের খোলাবেড়িয়া শুভেচ্ছার সংঘের পুজোকে ঘিরে। স্থানীয় সূত্রে খবর, এবার তাদের থিম কেদারনাথের অন্দরমহলে কিউট লক্ষ্মী, অর্থাৎ শিশু লক্ষ্মী। তাই এবছর খোলাবেড়িয়ায় পূজিতা হবে শিশু লক্ষ্মী। পুজোর অন্যতম প্রধান উদ্যোক্তা তথা সম্পাদক অনিতেশ দাস জানান, 18 বছরে পদার্পণ করেছে এবছরের পুজো। এবছর কন্যা শিশুর আদলে দেবীকে দেখানো হয়েছে, যার মধ্যে দিয়ে শিশু কন্যা রক্ষার বার্তা দেওয়া হয়েছে। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। কোজাগরী লক্ষ্মী আরাধনায় কোনো পুরোহিতের পৌরোহিত্য নয়, বাড়ির কর্ত্রীরাই করেন দেবীর আরাধনা। বাঁশবেড়িয়ার দেবনাথ বাড়িতে হুগলি জেলার বিভিন্ন জায়গায় কোজাগরী লক্ষ্মী পুজো হয়। সন্ধ্যা হতেই বিভিন্ন বাড়ি থেকে বারোয়ারিতে গিয়ে দেখা গেল একই ছবি। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে চলে লক্ষ্মী পুজো। বাঁশবেড়িয়ার দেবনাথ বাড়িতে এদিন পিতলের লক্ষ্মী প্রতিমাকে পুজো করা হয়। তবে এখানে কোনো পুরোহিত ডেকে পুজো নয়, বাড়ির মহিলারাই লক্ষ্মী পুজো করেন। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। পারিবারিক অশান্তির জেরে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা বাঁকড়া মিশ্রপাড়ার 72 বছর বয়সী এক বৃদ্ধার। অভিযোগের ভিত্তিতে আটক ছেলে। ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে বাঁকড়ার মিশ্রপাড়ায় গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা 72-এর বৃদ্ধার। সোমবার সন্ধ্যায় শঙ্করী দাস নামে ওই বৃদ্ধা ঘরের মধ্যে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন দিয়ে দেয়। দাউ দাউ করে জ্বলতে থাকেন। বাড়ির লোক তার চিৎকার শুনে ছুটে এসে তাকে উদ্ধার করে। খবর যায় বাঁকড়া ফাঁড়িতে। পুলিশ এসে অগ্নিদগ্ধ বৃদ্ধাকে নিয়ে গিয়ে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। প্রতিবেশীদের অভিযোগ, বড় ছেলে অমল দাস মদ খেয়ে প্রায় মায়ের সঙ্গে ঝামেলা করত, এমনকি তাকে মারধরও করত। কিছুদিন আগে ওই বৃদ্ধা তার জমির একটি অংশ মেয়ের নামে লিখে দিলে পারিবারিক অশান্তি চরমে ওঠে। গত কয়েকদিন ধরে অমল প্রায়ই মায়ের সঙ্গে ঝামেলা করত। দিন তিনেক আগে মায়ের ঘরে ভাঙচুরও চালায়। তারপরই আজকের এই ঘটনা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরেই আত্মহত্যার চেষ্টা করে ওই বৃদ্ধা। এরপর আত্মহত্যার প্ররোচনার কারণে অমলকে আটক করে পুলিশ। ঘর ছাড়া ছিল, তারপর যখন এসে তখন থেকে মা বউ বাড়ির পাড়ার সবাইকে জ্বালাচ্ছে। মদ খেলে সকাল থেকে গালাগালি খেস্তা খেস্তি, বউকে এমন মারে বউ এখানে ওখানে লুকিয়ে থাকে। হ্যাঁ, অমলের বউ। আজকে কি শুনলেন? আজকে শুনলাম ওর সকাল থেকে অশান্তি হয়েছে। যেটি এর এই পাশের বাড়িতে শুয়েছিল, সন্ধ্যেবেলা গেছে। হ্যাঁ, গায়ে ওর বড় অমলি গায়ে তেল ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে, দিয়ে বিছানায় পা নিয়ে নাচছে। আর বউ এখানে বাইরে দাঁড়িয়েছে। আগুন জ্বালিয়েছে? ওর মাকে, ওনার মাকে। হ্যাঁ, ওর ঘরটাও তো দেখলাম ভাঙচুর। ঘর ভাঙচুর সব ভেঙে দিয়েছে। 2-3 দিন আগে ঘর ভেঙে দিয়েছে। ওই অমলি ভেঙেছে। ও কেন এরকম করছে? ও ইচ্ছা করে বদমাশি করে। ওদের জায়গা নিয়ে একটু ওর বোনকে জায়গা দিয়েছে, ওই জায়গাটা নিয়ে ওর মাথা এখন অনেকদিন ধরে ওই নিয়ে সবাইকে জ্বালাচ্ছে। তাহলে নিজের মাকে। দেবকুমার দেব রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসবো বিরতির পর। কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের গন্ডগোল অনেক আগে থেকে চলছিল। লক্ষ্মী পুজোর দিন হঠাৎই চাপদানি নর্থ ব্রুক জুটমিল বন্ধ করে দিল মালিক পক্ষ। কর্মহীন কয়েক হাজার শ্রমিক। চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে রবীন্দ্র ভবনে দলীয় কর্মী সমর্থক এবং বিধানসভা এলাকার মানুষদের নিয়ে হয়ে গেল বিজয়া সম্মেলনের অনুষ্ঠান। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.
fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। বিজেপি বিধায়ক এবং সাংসদকে মারধরের প্রতিবাদে শ্যামনগর ফিটা রোড, কাউগাছি মোড় এবং ব্যারাকপুরে ঘোষপাড়া রোড, রামকৃষ্ণ মোড় অবরোধ বিজেপি। প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত উত্তরবঙ্গে ত্রাণ বিলি করতে গিয়ে সেখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হয় বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে। তারই প্রতিবাদে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির তরফ থেকে ব্যস্ততম ঘোষপাড়া রোডের উপর রামকৃষ্ণ মোড়ে পথ অবরোধ করা হয়, ফলে সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে ওই রাস্তা। এরপর ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। সাধারণ মানুষের অসুবিধার কথা মাথায় রেখে প্রায় আধ ঘন্টা পর অবরোধ তুলে নেওয়া হলো। আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে। দেখুন, আপনারা খুব ভালো করে জানেন, সারা ভারতবর্ষ জানে, দুর্গাপুজোর সময় পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা অল ইন্ডিয়া ওয়েদার রিপোর্ট দিয়েছিল এবং তারপরে 2 তারিখের পরে 2 তারিখ থেকে 5 তারিখে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাত হবে। এটা প্রশাসনের কাছে বারবার অল ইন্ডিয়া ওয়েদার রিপোর্ট ছিল, কিন্তু আমরা তাই সত্যি সত্যি দেখলাম যে আজকে উন্নত ভারত যে কথা বলে সেটা বাস্তব হয়। উত্তরবঙ্গে গত 5 তারিখে যেভাবে প্রবল বৃষ্টিপাত হলো এবং তাতে একাধিক পুল ভেসে গেছে, দার্জিলিংয়ের মিরিক, কালিম্পং পুরো সম্পূর্ণ বাংলা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, সর্বোপরি প্রায় 40 জন লোক মারা গেছে এবং এটা 5 তারিখে সকালেই মুখ্যমন্ত্রীর কাছে, প্রশাসনের কাছে, সংবাদ মাধ্যমের কাছে রিলিজ হয়েছে। তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী 5 তারিখে কলকাতায় কার্নিভাল করলেন। আর পশ্চিমবঙ্গের ইতিহাসে নয়, গণতন্ত্রের ইতিহাসে নয়, ভারতবর্ষের ইতিহাসে নয়, বাংলায় যে দশমী পালন হয় আমরা জানি, গঙ্গায় মায়ের বিসর্জন হয়, তারপরে কোলাকুলি হয়, মিষ্টি মুখ হয়। মাননীয় সাংসদ এবং মাননীয় এমএলএকে যেভাবে আক্রমণ করা হয়েছে এবং বিভৎসভাবে আক্রমণ করা হয়েছে, এবং আজকে এই একটা তো কারণ আছে, আরও একটা কারণ হচ্ছে যে দেখেছেন নিরো যখন রোম সাম্রাজ্য পতন হচ্ছিল, নিরো বাঁশি বাজাচ্ছিল, তা মমতা ব্যানার্জি উত্তরবঙ্গ ভাসছে আর মমতা ব্যানার্জি কার্নিভালে নাচছে। এটাই মমতা ব্যানার্জির শেষ কার্নিভাল, এটা জানাবার জন্য, নৈহাটিবাসীকে জানানোর জন্য, প্রতিবাদ করার জন্য আমরা এই অবরোধ করছি। বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গে ত্রাণ বিলি করতে গিয়ে সেখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হয় বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে। তারই প্রতিবাদে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির তরফ থেকে শ্যামনগর ফিটা রোড, কাউগাছি মোড় পথ অবরোধ করা হয়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। এরপর আধ ঘন্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। যদিও বিজেপি কর্মীদের দাবি, এই ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতার না করলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। আমরা আজকে দিনে
ডেমোক্রেসিকে বাঁচাবার জন্য, পশ্চিমবঙ্গকে সুরক্ষিত রাখার জন্য, সনাতনী হিন্দুকে বাঁচাবার জন্য, বিশেষ করে শিডিউল ট্রাইবের বিরুদ্ধে যেভাবে এই হীরক রানী সরকার কাজ করে যাচ্ছে তার প্রতিবাদ আমরা জানাচ্ছি। আজকে খগেন মুর্মু শুধু পশ্চিমবঙ্গ নেই, সারা ভারতবর্ষের শিডিউল ট্রাইবের একজন নেতা, সেই নেতার উপরে প্রাণঘাতী হামলা করলো সেই তৃণমূলের নেতৃত্বে, তৃণমূলের পুলিশের সংরক্ষণে তার উপরে অ্যাটাক করা হলো, প্রাণঘাতী হামলা হলো। আজকে দিনে উনি নিজের জীবনটা কিভাবে বাঁচাবেন তার জন্য লড়াই করতে হচ্ছে ওনাকে হসপিটালে বেডে। আজকে দিনে আমরা বলেছি পরিষ্কার যে সাধারণ মানুষকে সেবা দেবার কোনো ভুল নেই, সাধারণ মানুষকে পরিষেবা দেবার কোনো ভুল নেই। যেখানে উত্তরবঙ্গ ভাসছে, এখানে মমতা ব্যানার্জি হাসছে, তখন ভারতীয় জনতা পার্টি নেতৃত্বরা ওখানে তাদের পাশে গিয়ে পাশে দাঁড়িয়ে তাদেরকে ত্রাণ দেওয়ার কাজ করছিল, সেখানে অ্যাটাক করা হলো। মানুষের জন্য জনসেবাই সব থেকে বড় সেবা, সেবা পরম ধর্ম, সেই কাজ করতে গিয়ে কেন বাধা দেওয়া হচ্ছে, কেন তার উপরে প্রাণঘাতী হামলা হচ্ছে? তাই জন্যে ভারতীয় জনতা পার্টি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যজির নির্দেশে সমস্ত মন্ডলে মন্ডলে আমরা আজকে দিনে পথ অবরোধ এবং প্রতিবাদ সভা করছি। প্রিয় রিপোর্ট এনএমসিএল নিউজ। মধ্য ও উত্তর হাওড়ার সংযোগকারী মার্টিন ব্রিজের রাস্তায় ফাটল, পরিদর্শনে প্রশাসনিক আধিকারিকরা। হাওড়া জিটি রোডের মধ্য হাওড়ার সঙ্গে উত্তর হাওড়া যোগাযোগের অন্যতম ব্যস্ততম প্রাচীন রেল ওভারব্রিজ হল মার্টিন ব্রিজ, যা বাঙালবাবু ব্রিজ নামে পরিচিত। এই ব্রিজের রাস্তায় ফাটল দেখা দিয়েছে। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে গার্ডরেল দিয়ে দেওয়া হয়েছে ওই অংশ। এই ব্রিজের পাশে পূর্ব রেলের তরফ থেকে করা হয়েছে নতুন একটি ফ্লাইওভার। অনুমান সেই কাজের জন্য মাটি সরে যাবার ফলে এই ঘটনা। যদিও প্রশাসনের পক্ষ থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে বাঙালবাবু ব্রিজে। ঘটনাস্থল পরিদর্শনে যান রেলের আধিকারিকরা। আসেন হাওড়া পৌরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী। তিনি রেলের উদাসীনতার কথা তুলে বলেন, ব্রিজটি ঠিকমতো রক্ষণাবেক্ষণ হলে এটা হতো না। এই রাস্তায় যান চলাচল যাতে নিয়ন্ত্রণ করা হয় সে বিষয়ে পুলিশের সাথেও কথা বলবেন। পূর্ব রেলের তরফ থেকে জানানো হয় সম্পূর্ণ বিষয়টি জরুরি ভিত্তিতে খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে রেলের তরফে একটি বৈঠক ডাকা হয়েছে আজ। ইতিমধ্যেই মেরামতির কাজ শুরু হয়ে গেছে। আপনি যদি ভাবেন সেন্ট্রাল হাওড়া, ওপাশে আমাদের দক্ষিণ হাওড়া, পুরো হাওড়ার সাথে উত্তর হাওড়া যোগাযোগের এটা একটা মূল ব্রিজ এটা, এবং এটা দীর্ঘদিনের পুরানো ব্রিজ। এটা রেলের দ্বারাই সংরক্ষণ করে ব্রিজটা, কিন্তু এই ব্রিজটা অনেক দিন হয়ে গেছে বলে তারা অলরেডি একটা পাশে নতুন ব্রিজ হচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে এই ব্রিজটার রক্ষণাবেক্ষণ যদি কিছুটা ঠিক হতো তাহলে আজকে এই অবস্থা হতো না ব্রিজটা। এবং সবথেকে যেটা আমি আমাদের পুলিশের আধিকারিকদের সাথে কথা বলছি ট্রাফিকের, যেই এটা বড় আপনারা দেখতে পাচ্ছেন একটা লম্বা ফাটল এবং পুরো পাঁচিলটা ওদিকে হেলে গেছে এবং এখানে অত্যন্ত ভারী ভারী গাড়ি যাতায়াত করে। তো এখানে যে কোনো মুহূর্তে মানুষের একটা নিচে রেল ট্র্যাক আছে, অতএব এখানে একটা বিপদ কিছু ঘটতে পারে। আমি পুলিশের সাথে কথা বলছি। দেখুন, নতুন হোক সবাই চায়, কিন্তু নতুন হওয়ার পরে পুরনো ডিস্ট্রয় হয় সব জায়গায়, সেটা বড় কথা না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একটা ব্রিজ যখন রানিং আছে, সেই ব্রিজটার রানিং অবস্থায় যখন পাশে আর একটা ব্রিজ তৈরি হচ্ছে, এই ব্রিজটাকে রক্ষণাবেক্ষণ করা উচিত এবং দেখা উচিত যে ব্রিজে যখন এত গাড়ি মানে ওভারলোডেড গাড়ি ওখান থেকে যায়, লোডেড গাড়ি যায়, সেই সমস্ত গাড়িগুলো যখন যায় তখন কিন্তু এই ব্রিজটা খুব বিপজ্জনক জায়গায় পড়ে দাঁড়িয়ে আছে। এতটাই ফাটল ধরেছে যে যে কোনো সময় কোনো ভারী গাড়ি গেলে গাড়িটা শুধু পড়ে যাবে না, পাশে যে ব্রিজটা হচ্ছে তার উপরেও আক্রান্ত হতে পারে। এটা একটা রেলের যারা কন্ট্রাক্টর বা যারা রেলের যারা পাশে ব্রিজ তৈরি করছে তাদের দায়িত্ব নিয়ে দেখা উচিত ছিল। যদি দেবকুমার দেবের রিপোর্ট, এনএমসিএল নিউজ। মালিক পক্ষ এবং শ্রমিকদের সঙ্গে দীর্ঘদিন ধরেই চলছিল টানাপোড়েন। অবশেষে বন্ধ হয়ে গেল চাঁদদানির নর্থ ব্রুক জুট মিল। কাজ হারালেন প্রায় 4000 মিল শ্রমিক। নর্থ ব্রুক জুট মিল বন্ধ হয়ে গেল। চাঁদদানির এই জুট মিলে অনেকদিন ধরেই ঝামেলা চলছিল। হঠাৎ অশান্তি হওয়ার পর মালিক পক্ষ বন্ধ করে দেয় এই জুট মিল। বেকার হয়ে গেল প্রায় 4000 শ্রমিক। এই জুট মিলে বেশ কিছুদিন থেকে মালিকের অত্যাচার চলছিল শ্রমিকদের সাথে। দিন দিন অত্যাচার বেড়েই চলছিল, এমনই অভিযোগ। তারপরেই শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ওঠে। তৃণমূলের শ্রমিক সংগঠন গেটের সামনে উপস্থিত হয়ে বিক্ষোভ দেখায়। শ্রমিক সংগঠন মালিক পক্ষের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। কবে মিল খুলবে সঠিক কেউ বলতে পারল না। এইটা চাপদানি অঞ্চল মানেই এখানকার বাণিজ্য ব্যাপার হচ্ছে, এখানকার কারখানা হচ্ছে জুট মিল।
কিন্তু দুঃখ দিনের দিন জুট মিলের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু শ্রমিকরা যে আশার ভরসাতে আছে, ম্যানেজমেন্ট আর মালিক সবসময় শ্রমিকের উপরে শোষণ করছে। এটা যে যা শ্রমিক দুটো মানুষ একা কাজ করে, এবার ম্যানেজমেন্ট চাইছে কি 3টে মানুষের কাজ একটা শ্রমিক করুন। আমি বলতে চাইছি শ্রমিক তো একটা মানুষ। যখন ম্যানেজমেন্ট বলছে কি এইভাবে করতে জন্যে, কি ম্যানেজমেন্টের কোনো স্টাফ 3 জনের কাজ একা করতে পারবে? সবথেকে দুঃখ ব্যাপার কি এইখানকার পুরো ব্যবসা, এইখানকার খুশি আনন্দ সংবাদ জুট মিলের উপরে আছে। আমি সবসময় চাই কি জুট মিল ভালো চলুক, আর শ্রমিকে আর মালিকের স্বার্থে কাজ হোক, কিন্তু শ্রমিক উপরে অত্যাচার করে কারখানা চালিয়ে আর কিছু দালালদেরকে খুশ করা যাবে, এইটা আমরা মানব না। আজকেও আমাদের পৃথিবীতে বিশ্বাস আর সৎ লোক আছে, তবেই এই পৃথিবী চলছে। আজকে চাপদানিতে যেভাবে জুট মিলের উপরে অত্যাচার, শ্রমিক উপরে অত্যাচার হচ্ছে, এই অত্যাচার আর সহ্য করা যাবে না। প্রদীপ বসু রিপোর্ট, এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে রবীন্দ্র ভবনে দলীয় কর্মী, সমর্থক এবং বিধানসভা এলাকার মানুষদের নিয়ে হয়ে গেল বিজয়া সম্মেলনের অনুষ্ঠান। আগামী দিনগুলি পরিবারের সকলকে নিয়ে সুন্দরভাবে কাটান এই কামনা করে বিজয়া দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছে আইনজীবী তথা রাজ্য বিজেপি কমিটির সদস্য স্বপন পাল। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors, now introducing electric auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন, ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা। নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ছোট্ট বিরতির পর ফিরে এলাম খবরে। উত্তরবঙ্গে বিজেপি সাংসদ এবং বিধায়কের ওপর আক্রমণের অভিযোগের প্রতিবাদে হাওড়া ব্রিজ অবরোধ বিজেপির, মোতায়েন পুলিশ ও র্যাব। প্রাকৃতিক বিপর্যয়ের ফলে উত্তরবঙ্গে ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই বিপর্যয় দেখতে যাওয়ার পথে গতকাল উত্তরবঙ্গে বিজেপি সাংসদ ও বিধায়কের ওপর
তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের আক্রমণের প্রতিবাদে এদিন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হাওড়া ব্রিজ অবরোধের ডাক দেওয়া হয়েছিল। প্ল্যাকার্ড হাতে বিজেপি কর্মী সমর্থকরা হাওড়া ব্রিজে পৌঁছানোর আগেই ব্রিজের সামনে পুলিশ ব্যারিকেডের ব্যবস্থা করে, পাশাপাশি বিশাল পুলিশ বাহিনী ও র্যাব মোতায়েন করা হয়। বিজেপি কর্মী সমর্থকরা ব্রিজের কাছাকাছি পৌঁছতেই পুলিশ বাধা দেয়, তারপরেই পুলিশের সাথে বিজেপি কর্মী সমর্থকরা ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে। এরকমই ছবি ক্যামেরা বন্দী হয়েছে, দেখুন সেই ছবি। যেখানে সাংসদ বিধায়ক আক্রান্ত, সেখানে সাধারণ মানুষের পরিস্থিতি কি আমরা বাংলার মানুষকে ভাবতে বলবো। এখানে একটা সন্ত্রাসবাদ, একটা গুন্ডারাজের সরকার চলছে, যেখানে আর্তদের পাশে, বন্যা কবলিত আর্তদের পাশে দাঁড়াতে গেছে সাংসদ বিধায়ক, সেখানেও পর্যন্ত আক্রমণ করছে এই পুলিশ। তো ভাবুন এই পশ্চিমবঙ্গের পরিস্থিতি কি হয়েছে এবং সাধারণ মানুষ কিভাবে রয়েছে। এখানে চারিদিকে যে নদী, সেগুলোকে ড্রেজিং করা হয় না, কেন্দ্র থেকে প্রচুর টাকা আসে, সেই টাকা লুটে নেয় এই সরকার, খেলা মেলায় ব্যয় করে দেয়। দেখুন সব জায়গায় একই ঘটনা, যেখানে আর্ত, যেখানে দুষ্কৃতি, যেখানে দুষ্কৃতীদের পাশে পুলিশ আছে, গুন্ডাদের পাশে পুলিশ আছে, খুনিদের পাশে পুলিশ আছে, কিন্তু সাধারণ মানুষের পাশে পুলিশ নেই, অন্যায়কারীদের পাশে পুলিশ নেই, তাদেরকে তারা ধরতে পারে না। দেখুন দ্য রিপোর্ট, LMCL নিউজ। আকাশবাণীর গীতিকার, সুরকার, পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘ হুগলি জেলার সংগঠক গবেষক ধীরেন ভৌমিক হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন চুচুড়ার বাড়িতে। আকাশবাণীর গীতিকার, সুরকার, গবেষক এবং পশ্চিমবঙ্গ আদিবাসী লোকশিল্পী সংঘ হুগলি জেলার সংগঠক ধীরেন ভৌমিক সোমবার সন্ধে 7:30টায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। তার মরদেহ চক্ষুদানের পর চুচুড়া P7-এ রাখা হয়। মঙ্গলবার সকালে মরদেহ বাড়িতে আনা হলে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। মাল্যদান করেন চিকিৎসক হিরণময় ঘোষাল, ভোলানাথ মুখোপাধ্যায়, শান্তনা চ্যাটার্জি, অরুণাভ ভৌমিক, দীপ তরফদার সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। 1935 সালের 27শে নভেম্বর কোলবার কুবিরভেড়ির বীরেন্দ্রনগর গ্রামে জন্মগ্রহণ করেন ধীরেন ভৌমিক। বর্তমানে তিনি চুচুড়া ময়নাডাঙ্গার বাসিন্দা ছিলেন। 1955 সাল থেকে পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে সার্ভেয়ার পদে কর্মরত ছিলেন। 1990 সাল থেকে ভারতীয় গণনাট্য সংঘ হুগলি জেলা কমিটির সাথে যুক্ত ছিলেন। 60-এর দশকে লোকসঙ্গীত শিল্পী অমর পালের কাছে লোকসঙ্গীত চর্চা শুরু করেন। ব্যান্ডেল সার্ভে ইনস্টিটিউটে সার্ভের ডিপ্লোমা কোর্স প্রবর্তনের ব্যাপারে তার অবদান অপরিসীম। সমাজ সচেতনতার বার্তা দেওয়ার সাথে সাংস্কৃতিক আন্দোলনে যুক্ত ছিলেন তিনি। লোকশিল্পী অমর পাল ও তার সম্পাদনায় লোকসঙ্গীত সংকলন হুগলি জেলার গান, বাংলার লোকগান, ফুল, তেভাগার পথ ধরে লোকসঙ্গীত প্রসঙ্গে পুস্তকগুলি রচনা করে গিয়েছেন। বাংলা উড়িষ্যা জাতীয় লোকসংস্কৃতি উৎসবে লোকশিল্পী সম্মান লাভ করেন। প্রয়াত ধীরেন ভৌমিকের চক্ষু দুটি দান করার সাথে কল্যাণী এইমস হাসপাতালে দেহ দান করা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। তাকে শ্রদ্ধা জানানোর পর বলছেন সঙ্গীত শিল্পী হিরণময় ঘোষাল। অন্যদিকে পরিবারের পক্ষ থেকে কি বলা হচ্ছে? যে কোনো মৃত্যুই দুঃখ, তার মধ্যে যারা একেবারে নিজেদের ব্যক্তির মধ্যে থাকে তাদের জন্য শোকটাও লিমিটেড হয়ে যায়। আস্তে আস্তে যারা সংগঠনের সঙ্গে যুক্ত, বিভিন্ন সংগঠনের কাজ করে, সেই দিক থেকে তাদের পরিচিত তো অনেক বড় হয়ে যায়। এরকম একজন পরিধি বড় করা মানুষের মধ্যে ধীরেন্দ্র লোকশিল্পী, আদিবাসী লোকশিল্পীর সঙ্গে যুক্ত ছিলেন, নাট্যসঙ্গের সঙ্গে যুক্ত। তারপরে দীর্ঘদিন অসুস্থতার নানা কারণে বিচ্ছিন্নতা অসুস্থ হয়েছিলেন, দুপুরবেলা 12:30টার সময় অসুস্থ হয়েছিলেন। তারপরে হসপিটালে ছিলেন, 1-2 দিন ছিলেন। তারপরে কন্ডিশন আরও খারাপ হওয়ার ফলে তারপর তাকে আইসিইউতে সব ওরা মিলে সব শিফট করেছিল। কন্ডিশন অতটা বয়স ডাক্তার বলেই দিয়েছিলেন কন্ডিশন খুবই খারাপ, কারণ যেহেতু স্ট্রোকটা মারাত্মক হয়েছে, তার সাথে হার্ট ফেলও হয়েছে, রাখার মতো নয়, তবু আমরা চেষ্টা করছি। কালকে আমার কাছে আমরা যাতায়াত করছি, তো আমার কাছে ফোন আসে তখন 8:10 খবর আছে এক্সপায়ার করেছে। সন্ধ্যেবেলা 8:10 সালে সার্ভে কলেজ থেকে উনি পাস করেছিলেন, কিন্তু তারপর থেকে আজ পর্যন্ত 2025 পর্যন্ত হেন দিন নেই, হেন মাস নেই, হেন বছর নেই যিনি সার্ভে ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ রাখেননি। তার নিয়ত চিন্তা ছিল কী করে ইনস্টিটিউটটা আরও
ভালো হবে, বড় হবে। হ্যাঁ, তো সকলের সঙ্গে উনি যোগাযোগ রাখতেন। বেশি আমি ব্যক্তিগতভাবে বলতে পারি 3 দিন 4 দিন অন্তর আমাকে উনি ফোন করতেন। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। চুঁচুড়ার বিধায়কের উদ্যোগে গঙ্গার তীরবর্তী চুঁচুড়া রবীন্দ্র ভবনে আবার এসো মা নামাঙ্কিত বিজয়া সম্মেলনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও রবীন্দ্র ভবনে বিজয় সম্মেলনীর আয়োজন করা হয়েছিল দলীয় কর্মী সমর্থকদের নিয়ে। চুঁচুড়া বিধানসভা এলাকার বিভিন্ন পঞ্চায়েত এবং পৌরসভা থেকে দলীয় কর্মী সমর্থকরা নির্ধারিত সময়ের মধ্যেই চুঁচুড়া রবীন্দ্র ভবনে উপস্থিত হন। চুঁচুড়া বিধানসভার এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বরাও এদিন এই বিজয় সম্মেলনীর মঞ্চে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রথমেই দলীয় নেতৃত্ব এবং বিশিষ্ট ব্যক্তিত্বদের বরণ করে নেওয়া হয়, তারপরে শুরু হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন জেলা ও রাজ্য তৃণমূল নেতৃত্ব। বক্তব্য রাখতে গিয়ে হুগলি জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অরিন্দম গুইন কি বলছেন শুনুন। ওনাকেও আমরা শ্রদ্ধা করি। এখানে আপনারা সকলে আছেন, আমি একটা কথাই বলবো, দেখুন যা করছি আমরা সবটাই দলের জন্য। আমাদের লক্ষ্য একটাই যে আমাদের দলকে শক্তিশালী করতে হবে, দলকে মজবুত করতে হবে। আমরা মনে করি যে নেত্রী যে নির্দেশ দেন, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেন, সেই নির্দেশ আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা অক্ষরে অক্ষরে পালন করি, চেষ্টা করি আমরা পালন করার। কারণ পুজো মিটে গেছে, দুর্গা পুজোর পর যে পুজো আসবে সেটা কিন্তু আমাদের আরো বড় পুজো, ভোট পুজো। সেটা কিন্তু বেশি দেরি নেই, কারণ দুর্গা পুজোর পর কালী পুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো, এইসব দেখতে দেখতে 2 মাস ছট পুজো কেটে যাবে। তারপরে কিন্তু ডিসেম্বর মাসে অনেক অনুষ্ঠান, পিকনিক, মেলা, খেলা, এসব তো থাকি। দেখতে দেখতে আর 2-3 মাস আমরা হাতে পাবো। এই যে আমাদের সময় খুব সীমিত, সময় খুব অল্প। আর লড়াই সবসময় আমাদের কঠিন। কোনো মতে ভাবলে হবে না যে লড়াই খুব সহজভাবে জিতবো, কারণ যে কোনো লড়াইয়ে প্রতিপক্ষ যারা থাকে তারা কিন্তু জেতার চেষ্টা থাকে। আর আমাদের লক্ষ্য থাকে একটাই যে আমরা আমাদের মার্জিনটাকে বাড়াবো, এটা আমাদের লক্ষ্য থাকে। অন্যদিকে বিধায়ক সবাইকে শুভেচ্ছা জানিয়ে কি বলছেন শুনুন। আমি দেখেছি কর্মীদের মনের জোর, তারা যেখান থেকে শুরু করেছে সেখান থেকে শেষ করেছে। আবার আমি দেখেছিলাম বাংলা ভাষা বাঁচাও, ভাষা আন্দোলন, গটু থেকে স্বাধীন আমল, তখন কিন্তু কেউ প্রতিবাদ করেনি এবং সবাই আপনারা পাক মিলিয়েছেন। আমি যারা নতুন দলের সভাপতি হয়েছে, শুভ কলবাদাপুর ব্লকের যুব সভাপতি, সুভাষ আগেও ছিল এবং দায়িত্ব নিয়ে কাজ করেছে দলে। ওর এমপি নির্বাচনের এজেন্ট হয়েছিল। শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয় এদিনে বিজয় সম্মেলনীর মঞ্চে। ধীরে ধীরে বলতেছে মরণ ঋষি বলে মাগো তো কেমনই বিচার, সর্বদা চঞ্চলা হয়ে ফিরোদার কাটা মজুমদার কত প্রবঞ্চনা আমার মনের মানুষের তবে কেমন হতো তুমি বলতো
सारे सलाम পানুপাল বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 86%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।